ভৌগোলিক পরিচয়। ভূগোল পরিচিতি। আল্লাহ তাআলা মানব সৃষ্টি বহু পূর্বে এই আসমান ও জমিন সৃষ্টি করেছেন। তিনি জমিনকে মানুষের বসবাসের উপযোগী করে সাজিয়েছেন। এই জমিকে পৃথিবী বলা হয়। আল্লাহ তাআলা পৃথিবীকে প্রায় গোলাকার করে সৃষ্টি করেছেন। পৃথিবী গোলাকার হলেও তা উত্তর দক্ষিণে একটু চাপা, অর্থাৎ কমলালেবুর মতো কিছুটা চ্যাপ্টা। ভূ এবং গোল শব্দ দুটি একত্রে মিলে ভূগোল হয়েছে। ভূ অর্থ পৃথিবী এবং গোল অর্থ গোলাকার। অতএব ভূগোল অর্থ পৃথিবী গোলাকার। পৃথিবীর 4 ভাগের মাত্র 1 ভাগ স্থল, বাকি 3 ভাগ পানি। এই স্থলভাগে রয়েছে অনেক দেশ, মহাদেশ, পাহাড়, পর্বত, বন, জঙ্গল ইত্যাদি। পৃথিবীর সব দেশ এক রকম নয়। এক এক দেশ এক এক রকম। কোন দেশে বেশি বৃষ্টিপাত হয়, আবার কোন দেশে একেবারেই বৃষ্টিপাত হয় না। কোন দেশে অনেক লোক বাস করে, আবার কোন দেশে জনসংখ্যা খুবই কম। কোন দেশের আবহাওয়া জলবায়ু, জনবসতি, যাতায়াত ব্যবস্থা ইত্যাদি বিষয় ভূগোল পড়ে জানা যায়। তাই যে বিষয় পাঠ করে পৃথিবীর জলভাগ, স্থলভাগ এবং আকাশ সম্পর্কে বিস্তারিত জানা যায় তাকে ভূগোল বলে। স্থলভাগ। পৃথিবীর স্থলভাগে রয়েছে দেশ, মহাদেশ, পাহাড়, পর্বত, বন, জঙ্গল ইত্যাদি। পৃথিবীর স্থলভাগেই মানুষের বসবাসের জন্য মানুষ ঘর বাড়ি তৈরি করেছে। উৎপত্তি হয়েছে বাড়ি, পাড়া, গ্রাম, শহর, বন্দর, হাট, বাজার ইত্যাদি। ঘর বাড়ি, মা বাবা, ভাই বোন মিলে আমরা একসাথে বসবাস করি। বসবাসের জন্য বেড়া এবং ছাইনি দিয়ে ঘর তৈরি করা হয়। এরূপ এক বা একাধিক ঘর নিয়ে একটি বাড়ি হয়, যেমন কাজী বাড়ি, হুজুর বাড়ি, মিয়া বাড়ি, শিকদার বাড়ি ইত্যাদি। পাড়া। পাশাপাশি কয়েকটি বাড়ি নিয়ে তৈরি হয় একটি পাড়া। সাধারণত একই পাড়ার সব লোক একই ধরনের কাজ করে থাকে, যেমন কুমার,
পাড়ায় কুমারেরা মাটির হাঁড়ি পাতিল ইত্যাদি তৈরি করে জীবিকা নির্বাহ করে। তাঁতি পাড়ায় তাঁতিরা শাড়ি, লুঙ্গি, গামছা, চাদর ইত্যাদি তৈরি করে জীবিকা নির্বাহ করে। জেলে পাড়ায় জেলেরা মাছ ধরে বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। শহরে কয়েকটি বাড়ি নিয়ে গঠিত হয় একটি মহল্লা। গ্রাম এক বা একাধিক পাড়া নিয়ে গঠিত হয় একটি গ্রাম, যেমন রসুলপুর গ্রাম, পাটগ্রাম, রহিমপুর গ্রাম ইত্যাদি। একই গ্রামে তাঁতি, জেলে, কুমার, কামার, কৃষক, শিক্ষক, ডাক্তার, আলেম, ওলামা, হাফেজ, কারি সহ বিভিন্ন পেশার লোক বসবাস করে থাকে। বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। এদেশে প্রায় 87,191টি গ্রাম আছে। ইউনিয়ন কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় একটি ইউনিয়ন। সব ইউনিয়নের জনসংখ্যা সমান থাকে না। কেন ইউনিয়নে জনসংখ্যা বেশি আবার কোন ইউনিয়নে কম, যেমন আলীনগর ইউনিয়ন, মামুনপুর ইউনিয়ন, দেওয়ানগর ইউনিয়ন ইত্যাদি। ইউনিয়নের ভোটার দ্বারা নির্বাচিত 9 জন সদস্য, 3 জন মহিলা সংরক্ষিত সদস্য ও 1 জন চেয়ারম্যান নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়, যেমন শফিপুর ইউনিয়ন পরিষদ, ইসাপুর ইউনিয়ন পরিষদ ইত্যাদি। চেয়ারম্যান হচ্ছেন ইউনিয়ন পরিষদের প্রধান। বাংলাদেশে 4,562টি ইউনিয়ন আছে। প্রত্যেক ইউনিয়ন পরিষদের একজন ইউনিয়ন সচিব নিযুক্ত রয়েছে। উপজেলা কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় একটি উপজেলা, যেমন নবীনগর উপজেলা, হাটহাজারী উপজেলা ইত্যাদি। উপজেলার প্রধানকে উপজেলা চেয়ারম্যান বলা হয়। তিনি উপজেলার ভোটারদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। বাংলাদেশে মোট 492টি উপজেলা আছে। উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তাকে ইউএনও বা উপজেলা নির্বাহী অফিসার বলা হয়। কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে।
জেলা কয়েকটি উপজেলা নিয়ে গঠিত হয় একটি জেলা, যেমন গাজীপুর জেলা, রংপুর জেলা, রাজবাড়ী জেলা ইত্যাদি। জেলার প্রধান নির্বাহী কর্মকর্তাকে জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার বলে। বাংলাদেশের মোট বাংলাদেশের মোট 64টি জেলা আছে। বিভাগ কয়েকটি জেলা নিয়ে একটি বিভাগ হয়। বাংলাদেশে মোট 8টি বিভাগ আছে, যথা 1 ঢাকা বিভাগ, 2 চট্টগ্রাম বিভাগ, 3 রাজশাহী বিভাগ, 4 খুলনা বিভাগ, 5 বরিশাল বিভাগ, 6 সিলেট বিভাগ, 7 রংপুর বিভাগ, 8 ময়মনসিংহ বিভাগ। বিভাগের নির্বাহী কর্মকর্তাকে বিভাগীয় কমিশনার বলে। প্রদেশ কয়েকটি বিভাগ নিয়ে একটি প্রদেশ গঠিত হয়। প্রদেশের প্রধান নির্বাহী কর্মকর্তাকে গভর্নর বলা হয়। দেশ কয়েকটি প্রদেশ নিয়ে একটি দেশ হয়, আবার কয়েকটি বিভাগ নিয়েও একটি দেশ হয়। যেমন বাংলাদেশ কোনো প্রদেশ নেই, কিন্তু 8টি বিভাগ আছে, তাই 8টি বিভাগ নিয়ে আমাদের এই বাংলাদেশ। রাষ্ট্রে প্রধানকে রাষ্ট্রপতি বলা হয়। বাংলাদেশে প্রধানমন্ত্রী দেশের নির্বাহী ক্ষমতার অধিকারী। মহাদেশ কয়েকটি দেশ নিয়ে একটি মহাদেশ হয়। পৃথিবীতে মোট 8টি মহাদেশ আছে, যথা 1 এশিয়া মহাদেশ, 2 আফ্রিকা মহাদেশ, 3 ইউরোপ মহাদেশ, 4 উত্তর আমেরিকা মহাদেশ, 5 দক্ষিণ আমেরিকা, 6 অস্ট্রেলিয়া, 7 অ্যান্টার্কটিকা। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। জলভাগ পানি আল্লাহ তাআলা এক অসাধারণ সৃষ্টি নিয়ামত। সমগ্র পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানি। এত পানি কোথায় থাকে, আবার কোথায় চলে যায়, তা কি তোমরা জানো? এ বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।